নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছ, এই গাছের পরিচর্যা আজকের বলবো যে কিভাবে আপনাদেরকে এই গাছের পরিচর্যা করতে হবে, কতদিনের ব্যবধানে কোন কোন খাবার দেবেন, গাছটিকে কোন স্থানে রাখবেন এবং জল দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই গাছের ক্ষেত্রে জল দেওয়ার ব্যবস্থাপনা সেটা বলে দেব এবং পাতায় কোন কোন খাবার স্প্রে করতে হবে আর কতদিনের ব্যবধানে কোন খাবার মাটিতে দিতে হবে, কোন তরল মাটিতে দিতে হবে এবং কোন ফোলিয়ার স্প্রে যেগুলো পাতায় করবেন কি করতে হবে। তো তার আগে বলে দিই যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অনেকেই কিন্তু ভিডিও মিস করে যাচ্ছেন বলছেন, তাদের কারণ একটাই যে সাবস্ক্রাইব করেননি। আর সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখলে আমি যখনই সন্ধ্যে 6টায় ভিডিও দেব গাছের পরিচর্যার, তখনই কিন্তু আপনারা তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবেন বা পেয়ে যাবেন আপনারা। আর বন্ধুরা, যে সাবস্ক্রাইব অর্থাৎ সাবস্ক্রাইব কথাটি কিন্তু অনেকেই ভাবেন যে টাকা পয়সা লাগে, না, কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। তো এক্ষেত্রে যে পাশে জয়েন বাটন আছে ওটাকে যদি ক্লিক করেন তখন কিছু সামান্য কিছু পেমেন্ট করতে হয়, কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে কোনো পেমেন্ট করতে লাগে না। তো যাই হোক, এটা আমায় একজন জানতে চেয়েছিলেন তাই আমি বলে দিলাম। তো এই দেখুন, এই যে অ্যালামন্ডা গাছটা প্রুনিং করে দিয়েছিলাম, রিপোর্টিং করেছিলাম, কাটাই ছাঁটাই করা হয়েছিল, আমি দেখিয়েছিলাম তার পরিচর্যা মার্চ মাসে। এপ্রিল মাসে দেখুন এই সাইড থেকে কিন্তু ডাল এসছে, যেখান থেকে আমি কেটে দিয়েছি দেখুন 3টে 4টে করে ডাল বেরিয়েছে। তো টবের মধ্যে গাছ করে রাখতে গেলে, এটা আমরা সবাই জানি যে এই অ্যালামন্ডা বা অলকানন্দা কিন্তু এক লম্বা ডাল হয়ে লতিয়ে যাওয়ার প্রবণতাধারী একটি গাছ। তো এই গাছকে টবের মধ্যে বুশি আকার দিতে গেলে কিন্তু এই প্রুনিং করতে হবে। এই গাছ যেগুলো নতুন ডালগুলো বেরোচ্ছে দেখছেন, সেই ডালগুলো যখন আবার মোটামুটি 6 ইঞ্চির মতন হাইট হয়ে যাবে তখন কিন্তু আবার প্রুনিং করে দেব এবং তারপরে কিন্তু আমরা আর প্রুনিং করব না। দরকার হলে কোনো কিছুর দ্বারা সাপোর্ট দিয়ে রাখবো, কারণ তার মধ্যে ফুল চলে আসবে। তো টবের মাটিতে আগাছা হতে দেওয়া যাবে না, মাটিটা ভিজে আছে। তার কারণটা হচ্ছে পরশু দিনও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিওটা করছি, যেদিন বৃষ্টি হয়ে গেছে সেদিন পরের দিন সকালবেলা আমি কিন্তু ভিডিওটা করছি। তো মাটি ভিজে আছে, কিন্তু দেখুন কতটা উচ্চ জল নিকাশিযুক্ত, ময়েশ্চার থাকলেও সুন্দরভাবে কিন্তু খুঁড়ে নেওয়া যাচ্ছে। তো কীভাবে মাটিটা বানাবেন, অলকানন্দা গাছ যারা নতুন এনে বসাবেন বা অ্যালামন্ডা গাছ যারা নতুন এনে বসাবেন, কীভাবে মাটিটা করবেন। গার্ডেন সয়েল নিয়ে নেবেন, যে টবে বসাবেন তার অর্ধেক অর্থাৎ 50% গার্ডেন সয়েল নেবেন। তার সাথে 30% আপনারা নিয়ে নেবেন কম্পোস্ট। মানে একটা টবের 80% ভরিয়ে দিতে হবে মাটি এবং কম্পোস্ট, এই দুটো জিনিস দিয়ে। তো ফাঁকা যে 20% পড়ে থাকবে সেটা লাল মোটা দানার যে বালি বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়, সেই বালি বার 3-4 ধুয়ে নেবেন, নিয়ে সেই বালি 20% মেশাবেন। তাহলে দেখবেন দুর্দান্ত উচ্চ জল নিকাশি যুক্ত একটি মাটি আপনি তৈরি করে ফেলতে পারছেন আপনার অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছের জন্য। তো এইভাবে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে পারলে এবং যথেষ্ট পরিমাণে যা খাবার সেটা যদি দেন, তাহলে গাছ ভরে যাবে ফুলে ফুলে। তো কী খাবার নিয়েছি, এই এপ্রিল মাসে দিতে হবে 1 টেবিল চামচ হর্নমিল বা শিংকুচি, সেটা 1 টেবিল চামচ নিয়েছি 10 বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি বলছি। আর তার সাথে সাথে নিয়েছি বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, এটা 1 টেবিল চামচ আছে। আর নিমখোল, এখানে নিমখোল 1/2 টেবিল চামচ, অর্ধেক নেওয়া হয়েছে। এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার, এটাও 1/2 টেবিল চামচ। যারা এটা দিতে পারবেন না বা দেবার ইচ্ছা নেই, তারা সরিষার খোলের গুঁড়ো দিতে পারেন 1/2 টেবিল চামচ। রোদ্রে শুকিয়ে নেবেন গুঁড়োটাকে, অন্তত 10 দিন শুকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। ডাইরেক্ট দোকান থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করবেন না। এটা দেখছেন, এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ। লাল পটাশ নিয়েছি, চাইলে আপনারা সালফেট অফ পটাশ বা যেটা এনপিকে 0050 সেটাও নিতে পারেন, 1 টেবিল চামচ নেবেন। আর তার সাথে যে দানাগুলো দেখছেন ডিএপি, এই ডিএপি নিয়েছি আমি এখানে মোটামুটি টবের সাইজ অনুযায়ী। তো 10 থেকে 12টা দানা আছে 10 ইঞ্চি টবের জন্য, তো এরকমই নেবেন। এই ডিএপি কিন্তু গাছের যে ডালগুলো মোটা করতে সাহায্য করবে, গাছের গোড়া মোটা করতে সাহায্য করবে এবং তার পাশাপাশি হেলথের দিকে যথেষ্ট পরিমাণে নজর রাখে এই ডিএপি সারটি। তো যাই হোক, এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে
মিশে যায় এবং তারপরে গাছের ফিডার রুটগুলো যাতে এই খাবারটা সুন্দরভাবে গ্রহণ করতে পারে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা। আর এইটা করতে পারলে আপনার গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে। আর অবশ্যই বন্ধুরা, এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছি, এটা 15 দিন পর দ্বিতীয়বার আরেকবার রিপিট করবেন। 12 থেকে 15 দিন বলে দিলাম, যে সবচেয়ে তাড়াতাড়ি হলে 12 দিন পরে, না হলে 15 দিন পরে রিপিট করবেন দ্বিতীয়বারের জন্য। তো দুর্দান্ত রেজাল্ট হবে, কারণ টবের মধ্যে গাছ করতে গেলে আমাদের বাইরে থেকে খাদ্যের যোগানটা দিয়ে রাখতে হবে, যাতে গাছ তার চাহিদা অনুযায়ী খাবার পেয়ে যায়। অতিরিক্ত খাবার নয়, কিন্তু যাতে খাবার পায় সেরকম পরিমাণের খাবারই আমাদের কিন্তু গাছে দিয়ে রাখতে হবে বা টবের মাটিতে দিয়ে রাখতে হবে। এই খাবারটা তো দিলেন, তারপরে কতদিন বাদে কি দেবেন তরল খাবার সেগুলো এবার বলছি, নোট ডাউন করে রাখুন, সবচেয়ে সুবিধা হবে। তো চারিধারে টবের কিনারা ধরে এরকম খাবারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়ে আমি কিন্তু জল দিয়ে দেব। তো এই জল দেওয়ার ব্যাপারটা একটু বলে দিই। জল দেওয়ার ব্যাপারটা হচ্ছে, খাবার দেওয়ার পরে আমরা কিন্তু টব ভরে জল দেব না, হালকা ময়েশ্চার থাকবে এরকমভাবেই জলটা দেব। এবং এই হালকা ময়েশ্চার থাকবে এরকমভাবে জল আমরা কিন্তু টানা 1 সপ্তাহ ধরেই দেবো। অতিরিক্ত জল বা অত্যধিক জল দেব না, যাতে করে খাবারগুলো ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এটা আমাদের 1 সপ্তাহ খেয়াল রাখতে হবে। তারপর থেকে জল দেব এবং গাছের পাতায়ও প্রতিদিন জল স্প্রে করে দেব। তাহলে দেখবেন যে খুব ভালো একটা মানে ময়েশ্চার ওয়েদার মানে ওর জন্য তৈরি হবে গাছের জন্য। আর এই অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছ কিন্তু একটু ময়েশ্চার পছন্দ করে, কিন্তু জল জমে থাকা কখনোই নয় টবের মাটিতে। তো সেই রকম বুঝেই আপনাদেরকে দিতে হবে, কারণ জলের ব্যবস্থাপনাটা বললাম, যে ভিডিও শুরুতেই বলেছি যে ভীষণ গুরুত্বপূর্ণ এই অলকানন্দা গাছের ক্ষেত্রে। তো এই যেভাবে বললাম ওইভাবে দিন, কেয়ার করুন জল, আপনাদের গাছে কিন্তু ফুল চলে আসবে। তো একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে গত বছর আপনার দেখানো পরিচর্যায় ফুল আসেনি। তো জানি না তিনি কীভাবে করেছিলেন বা কী করেছিলেন, আদৌ করেছিলেন কি না, কিন্তু কারণ যাদের যাদের ফুল পেয়েছেন, ফুল আসেনি এরকমও, তারাও কিন্তু মেসেঞ্জারে তাদের গাছের ছবি পাঠিয়ে থ্যাংক ইউ বলেছে, যেটা কিনা আমাকে অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিও বানানোর জন্য। আর যিনি বলেছিলেন যে আপনার দেখানো গাছে পরিচর্যায় ফুল পাইনি, তার কিন্তু আমি আগে কোনো কমেন্ট পাইনি। তো যাই হোক, সেসব দিকে যাচ্ছি না, এগুলো বোঝাই যায় যে কীরকমভাবে আসে কমেন্টগুলো। তো এরপরেও যেটা বলবো, যে এই গাছ ফুল সানলাইট পছন্দ করে, সম্পূর্ণ সূর্যালোকে রাখবেন গাছটিকে, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার গাছ থেকে। তো জল দিয়ে দিলাম, এরপরে কতদিন বাদে কী কী দেবো, এরপর থেকে মানে ঠিক যেদিন টবের মিডিয়াতে খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 5 দিন পরে থেকে সরিষার খোল পচা জল পাতলা করে আপনাকে দিতে হবে এই গাছের মাটিতে। সপ্তাহে 1 বার করে দিতে হবে, অর্থাৎ মাসে 4 বার আপনারা সরিষার খোল পচা জল দিতে পারেন, বা বাদাম খোলের জলও ভিজিয়ে রেখে সেটাও দিতে পারেন। তো এটা যেটা দেখছেন, এটা বুস্টার 2 বা একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। যদিও আমি বুস্টার 2 দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয়, যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করতে পারেন। যারা বুস্টার 2 ইউজ করছেন তারা 1 লিটার জলে 1 ml দেবেন, দিয়ে ভালো করে গাছটিতে স্প্রে করে দেবেন। কিভাবে, কখন আপনারা এই পিজিআর স্প্রে করবেন, যেদিন খাবার দিলেন তার থেকে 2 দিন বাদে পিজিআরটা স্প্রে করে দেবেন একবার গাছের পাতায়। আর অবশ্যই সকালের দিকে করার চেষ্টা করবেন, ছুটির দিন দেখে একটু তাড়াতাড়ি উঠে আপনারা করে দেবেন, যে তাহলে দেখবেন সময় বেরিয়ে গেছে, সময় পেয়ে যাচ্ছেন সকালবেলা। তো খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, এই কারণেই সকালের দিকে বললাম, হ্যাঁ, যে স্প্রেটা করে দিন। আর অবশ্যই যেদিন বুস্টার 2 স্প্রে করলেন, যেদিন করলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনাকে যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি এই যে বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে বিজ্ঞাপন করছি বা এটাই দিতে বলছি নয়, যেটা খুশি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। সাগরিকা দিতে পারেন, অল ইন গোল্ড সুপার, তারপরে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর প্রচুর বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যাবেন অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা 10 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করবেন। তাহলে বুঝতে পারলেন যে 10 দিনের ব্যবধানে এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাকে গাছের পাতায় স্প্রে করতে হবে। খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর মাটিতে, টবের মাটিতে পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা সবজির খোসা ভেজানো যে জল, সেটা 2 দিন ছাড়া ছাড়া দিতে পারেন। খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। সমপরিমাণ জল মিশিয়ে নেবেন, নিয়ে টবের মিডিয়ায় দিন, দেখবেন গাছ ভরে ভরে থোকায় থোকায় ফুলে ফুটবে অলকানন্দা। আর অবশ্যই
তার পাশাপাশি সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সকলে সহজে সুন্দরভাবে বাগান করতে পারি আমরা। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।